একটা যুবক ছেলে প্রতিদিন হাজারের উপরে পর্ন ভিডিও দেখত। প্রতিদিন সে মাস্টারবেশন করত। এই যুবক ছেলেটা জেনা করত। এই ছেলেটা এতটাই পাপের মধ্যে ডুবেছিল যে সে কারো কথা শুনতো না, কিন্তু তার মধ্যে একটা হিম্মত ছিল যে সে গুনাহ ছাড়বেই। কিন্তু ছাড়বো ছাড়বো করে আর ছাড়া হচ্ছিল না। আজকে গুনাহ করেছে, নফস তাকে বোঝাচ্ছে যে আর করতে হবে না, আজকেই করো। সে আজকে গুনাহটা করেছে, আবার কালকে সে আবার ওইটার উপর অ্যাডিক্টিভ হয়েছে। সো এইরকম করতে করতে ছেলেটা 17, 18, 20 বছর, 22 বছরের মধ্যে হাজার হাজার বার এই মাস্টারবেশন জেনার মধ্যে লিপ্ত হয়েছে। এখন ছেলেটার জীবনের মধ্যে কোনো সফলতা নেই, একেবারেই নিস্তেজ। সকল কাজে সে ব্যর্থ হয়, সকল পরিশ্রম তার বৃথা হয়ে যায়, মানুষের কাছে সম্মান নিচে নেমে গেল। এখন ছেলেটা অনুতপ্ত হয়ে চিন্তা করলো যে কি করা যায়। তখন সে সিদ্ধান্ত নিল যে আমি আর কোনোদিন নফসের কথা শুনবো না, নফসের মন মতো আমি চলবো না, আমি আমার মন মতো চলবো। এই যুবক ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করলো। এই যুবক ছেলেটা হারাম একেবারেই ছেড়ে দিল। মোবাইলের মধ্যে পর্ন ভিডিও দেখা বন্ধ করে দিল, মাস্টারবেশন করা বন্ধ করে দিল। এরপরে এই ছেলেটা প্রতি দৈনিক হাজার বারের উপরে পর্ন ভিডিও দেখতো, কিন্তু এখন সে হাজার বারের উপরে ইস্তিগফার পাঠ করে। আল্লাহু আকবার। এরকম করতে করতে ছেলেটা আল্লাহর কাছে এতটা প্রিয় হয়েছে, 1 বছরের মাথায় আল্লাহ তাকে এত পরিমাণ সফলতা দান করেছে, তার 14 গোষ্ঠীর সহকারে সে নিজে অবাক হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা, আপনাদেরকে বলবো, যদি নিজেকে পরিবর্তন করতে চান, সর্বপ্রথম হচ্ছে একটা শক্ত সিদ্ধান্ত। এই শক্ত সিদ্ধান্তই আপনাকে বদলে দিতে পারে, আপনার পরিবর্তনের কারণ হতে পারে। আমতা আমতা সিদ্ধান্ত নিয়ে কাজ হবে না। এমন সিদ্ধান্ত যে আমি এই গুনাহ ছেড়েছি, এই গুনাহ আর আমি জীবনেও করব না। একটা মানুষ যদি থুতু মাটিতে ফেলে, ওইটা আবার কখনো সে উঠায় না, মুখে সে আর ওইটা কখনো উঠায় না। আপনি গুনাহ করেছেন, আল্লাহর কাছে বলে যে আল্লাহ, ব্যাস আর জীবনে আমি আর এই গুনাহ করবো না, শেষ। এরকম শক্ত সিদ্ধান্ত রাখে। আল্লাহ আমাদের সকল যুবক ভাইদের এরকম তওবা করার মতন, ইন্তজাম করার মতো তৌফিক দান করুক। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।